দেখছেন সংবাদ প্রতিদিন.in জ্যাক অলিভার স্টুডিওয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অহনা। ভাঙর রয়েছে ভাঙড়েই। আইএসএফ এবং তৃণমূলের সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো, চললো হাতাহাতি, এমনকি ভাঙচুর চললো গাড়িতে। অভিযোগ উঠছে নওশাদ সিদ্দিকীর সভা সেরে ফেরার পথে আইএসএফ কর্মীদের উপরে হামলা করা হয় তৃণমূলের তরফে। এই ঘটনায় খৈরুল ইসলামের অনুগামীদের থেকেই অভিযোগের আঙুল উঠছে। খৈরুল ভাইয়ের নেতৃত্বে আমাদের কর্মীরা যখন যাচ্ছিল লাইট নামিয়ে দিয়ে তাদের আক্রমণ চালিয়েছে। নদিয়ার রানাঘাটে ভোট কর্মীদের প্রশিক্ষণ শিবিরে ব্যাপক মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, প্রশিক্ষণ শুরুর আগে একটি প্রজেক্টরের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি সরকারি বিজ্ঞাপন দেখানো হয়। তাতেই এক ভোটকর্মী তিনি প্রতিবাদ করেন। এরপরই বিডিও অফিসের বেশ কিছু কর্মী তার সঙ্গে হাতাহাতি এবং বচসায় জড়িয়ে পড়ে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আমি আজকে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি বলতে চাই, এভাবে শুধুমাত্র একজন ভোটকর্মী মার খাবে তাই নয়, ভোটাররাও এভাবে মার খাবে, আপনারা দেখতে পাচ্ছেন। এসআইআর এর সাপ্লিমেন্টারি তালিকায় বহু ভোটারের নাম বাদ গিয়েছে। আবার এই নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিজেপি এবং নির্বাচন কমিশনকে নিশানা করলেন। তিনি পরিষ্কার বলছেন, ধর্মের কল বাতাসে নড়ে, রামনবমীর দিন বলে গেলাম। তিনি একই সঙ্গে বলছেন, সুপ্রিম কোর্ট তালিকা প্রকাশ করতে বলেছিল, এখনো সেই তালিকা পাবলিক ডোমেনে আসেনি, এটি গণতন্ত্রের হত্যা। নির্বাচনের মুখে উত্তপ্ত নারায়ণগড় কেন্দ্র। বিজেপির প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠছে। বিজেপি প্রার্থী প্রচার করতে না পেরে তিনি রীতিমতন ক্ষোভে ফেটে পড়েন। এরপর রাস্তায় বসে তিনি বিক্ষোভ করতে শুরু করেন। এই ঘটনায় বিজেপির কর্মী সমর্থকরা তারাও রাস্তায় বসেই বিক্ষোভ করেছেন। ভোটের আগে ফের রাজ্যের প্রশাসনিক পদে রদবদল করলো নির্বাচন কমিশন। মোট 14 জায়গায় রিটার্নিং অফিসারকে বদল করা হয়েছে। এই ঘটনায় বাড়ছে চাঞ্চল্য। 5 দিন আগেই এই অফিসারদেরকে নিয়োগ করেছিল নির্বাচন কমিশন, এবার তাদেরকেই আবারও সরানো হলো। শনিবার তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট পেশ করবে বিজেপি, আর তার জন্যই শনিবার নিউ টাউনের একটি 5 তারা হোটেলে সাংবাদিক বৈঠক করবেন অমিত শাহ। সেই জন্যই অমিত শাহ তিনি ফের একবার বঙ্গ সফরে আসছেন। আজ তিনি রাতে বঙ্গ সফরে আসছেন এবং তারপর শনিবার সাংবাদিক বৈঠক করবেন অমিত শাহ। বর্তমানে পরিধি বেড়েছে, চ্যালেঞ্জও কঠিন হয়েছে, কিন্তু এত কিছুর মাঝে বাম শিবির অনেক কিছুই শিখেছে। উত্তর দমদম বরাবরই বামেদের জন্য বেশ আশীর্বাদের কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। এই কথা একান্ত সাক্ষাৎকারে বলছেন বাম প্রার্থী দীপশিতা ধর। বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারছেন তিনি। একই সঙ্গে মুখে হাসি নিয়ে প্রচার সেরে তিনি বোঝাতে চাইছেন তিনি সকলের মতো ঘরের মানুষ। আমরা যেরকম সাধারণ মানুষ আমাদের সেভাবে দেখতেই ভালোবাসেন, তারা রিলেট করতে পারেন। আমাকে দেখে তাদের খুব বাইরের মানুষ মনে হয় না, সেলিব্রিটি মনে হয় না, বাড়ির মেয়ে মনে হয়। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক সংবাদ প্রতিদিন.in এ। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।